শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান বিষয়টি থেকে গতি অধ্যায়টির অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই। এখানে প্রথম প্রশ্নটি হলো ত্বরণের একক কোনটি? শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতোমধ্যেই পূর্বের ক্লাসে ত্বরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা সেখান থেকে জেনেছি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ। আর দ্বিতীয় প্রশ্নটি হলো ঘড়ির কাঁটার গতি কী রকমের গতি? অপশনগুলো হলো রৈখিক গতি, উপবৃত্তাকার গতি, পর্যাবৃত্ত গতি নাকি স্পন্দন গতি। এখানে সঠিক অপশনটি হচ্ছে পর্যাবৃত্ত গতি, অর্থাৎ ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। এরপর প্রশ্ন 3-এ বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ। এরপর 4 নং প্রশ্নে বলা হয়েছে একটি বস্তু স্থির অবস্থান থেকে এ সমতরণে চলছে। এখন নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কোনটি হবে? কোনো একটি বস্তু যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমতরণে চলে তখন সেই বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হয় a=ut + ½ at²। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে খ। আর সবশেষ 5 নং বহু নির্বাচনী প্রশ্নটিতে বলা হয়েছে 2.12 চিত্রের বেগ বনাম সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? শিক্ষার্থীরা, আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কার্যকর থাকে। আর যেহেতু ত্বরণ কার্যকর থাকে তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে গ, কারণ আমরা জানি এটি হচ্ছে সমতরণের বেগ বনাম সময় লেখচিত্র। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটিতে চলে যাই। প্রথমেই চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখে নিই। রাজীবরা সপরিবারে সিলেটের জাফলংয়ে বেড়াতে যাবার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। সে যাত্রা শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান তথা দ্রুতি লিখে নিল। বেগের মান পেল যথাক্রমে প্রতি ঘন্টায়। যেহেতু এখানে প্রতি ঘন্টায় বেগের মান দেওয়া হয়েছে তার মানে এখানে বেগের একক হবে কিলোমিটার পার আওয়ার। রাজীব প্রথম 5 মিনিট পর বেগের মান পেয়েছে 18 কিলোমিটার পার আওয়ার। এরপর পরবর্তী 5 মিনিটে বেগের মান পেয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। আর পরবর্তী 15 মিনিটে বেগের মান পেয়েছে 54 কিলোমিটার পার আওয়ার। এরপর পরবর্তী 5 মিনিটে বেগের মান পেয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। আর সবশেষ 5 মিনিটে বেগের মান পেয়েছে 18 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদেরকে এই উদ্দীপকের আলোকে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করতে হবে। তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই। এখানে প্রথম প্রশ্নটি হলো তাৎক্ষণিক দ্রুতি কি? উত্তরটি হলো গতিশীল কোনো বস্তুর কোনো বিশেষ মুহূর্তের দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি। আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণকে কৌণিক ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারই ওই বস্তুর কৌণিক ত্বরণ। আমরা জানি সুষম গতিতে সরল পথে চলমান বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয় না, ফলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। কিন্তু সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও দিকের পরিবর্তন হয় বলে ত্বরণ থাকে। এখন চলো আমরা গয়ের প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন গয়ে বলা হয়েছে প্রথম 5 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা জানি কোনো একটি গাড়ি যাত্রা শুরুর আগে স্থির অবস্থানে থাকে, আর স্থির অবস্থানে থাকায় তার আদিবেগ হয় 0। আর এখানে রাজীব প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান লিখে নিয়েছিল। এখানে রাজীব প্রথম 5 মিনিট পর গাড়িটির বেগ পেয়েছিল 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা যদি প্রথম 5 মিনিটে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই সেক্ষেত্রে গাড়িটির আদিবেগ হবে 0 এবং শেষ বেগ হবে 18 কিলোমিটার পার আওয়ার। আর সময় হবে 5 মিনিট।
তো চলো আমরা গাড়িটির প্রথম 5 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করি। প্রথমেই আমরা আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেগুলো লিখে নিব। এখানে গাড়িটির আদিবেগ হচ্ছে 0। আমরা জানি আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর প্রথম 5 মিনিটে গাড়িটির বেগ ছিল 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা লিখতে পারি গাড়িটির শেষ বেগ। শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। গাড়িটির শেষ বেগ 18 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা যেহেতু বেগের একক মিটার পার সেকেন্ডে ব্যবহার করি, তাই প্রথমেই আমরা এই বেগের একককে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আর এর জন্য আমরা 18কে গুণ করব 1000 দিয়ে, আর ভাগ করব 3600 দিয়ে। তাহলে আমরা পাবো এমএস ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। আমরা এখানে ক্যালকুলেশন করে পাই 5। আর আমাদেরকে যেহেতু গাড়িটির 5 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তার মানে সময় হচ্ছে টি সমান 5 মিনিট। এখন আমরা এই সময়কে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করব। এর জন্য আমাদেরকে 60 দিয়ে গুণ করতে হবে। আর এখানে আমরা সময় পাই 300 সেকেন্ড। এখন আমাদের কাছে আদিবেগ, শেষ বেগ এবং সময় আছে। আর এগুলো দিয়ে প্রথমেই আমরা ত্বরণ বের করে নিব। আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ হচ্ছে ত্বরণ। এখন আমরা মান বসিয়ে দিব। এখানে ভি এর মান হচ্ছে 5 আর ইউ এর মান হচ্ছে 0 এবং টি এর মান হচ্ছে 300। আমরা এই 5কে 300 দিয়ে ভাগ করলে পাই 0.0167। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা গাড়িটির প্রথম 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বের করব। আমরা জানি সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দিব। এখানে ইউ মানে হচ্ছে 0 আর সময় হচ্ছে 300 সেকেন্ড। এখানে এ অর্থাৎ ত্বরণের মান হচ্ছে 0.0167 আর টি এর মান হচ্ছে 300। এখানে 300কে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। আর এখানে 300কে স্কোয়ার করে 0.0167কে গুণ করলে আমরা উপরে পাবো 1500 আর নিচে হচ্ছে 2। এখন এই 1500কে 2 দিয়ে ভাগ করলে পাই 750। তার মানে গাড়িটির প্রথম 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব 750 মিটার। এখন চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই। এখানে প্রশ্ন ঘয়ে বলা হয়েছে উদ্দীপকের সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করো। তো চলো আমরা এই প্রশ্নটির সমাধানটি দেখে নিই। উদ্দীপকের তথ্যের আলোকে নিচে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করা হলো। এখানে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় দেওয়া হয়েছে আর রাজীব মোট 35 মিনিটের বেগ লিখেছিল। আর এখানে লেখচিত্রের ওয়াই অক্ষ বরাবর বেগের মান লেখা হয়েছে। আমরা প্রথম 5 মিনিটে বেগের মান পেয়েছি 18 কিলোমিটার পার আওয়ার আর 10 মিনিট পর বেগের মান পেয়েছি 36 কিলোমিটার পার আওয়ার। এরপর 15 মিনিটের সময় বেগের মান পেয়েছি 54 কিলোমিটার পার আওয়ার। 20 মিনিটের সময়ও বেগের মান ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এমনকি 25 মিনিটের সময়ও বেগের মান ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এখানে এ থেকে বি পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছিল।
আর ও থেকে এ পর্যন্ত গাড়িটি সমতরণে চলেছিল। এরপর 30 মিনিটের সময় গাড়িটির বেগ পাওয়া গিয়েছিল 36 কিলোমিটার পার আওয়ার। আর সবশেষ 35 মিনিটে গাড়িটির বেগ পাওয়া গিয়েছিল 18 কিলোমিটার পার আওয়ার। তার মানে বি থেকে সি পর্যন্ত গাড়িটি মন্দনে চলেছিল। আশা করি এই লেখচিত্রটি তোমরা বুঝতে পেরেছ। এখানে ছক কাগজের এক্স অক্ষ বরাবর সময়ে এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করি। গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল বলে তার আদিবেগ 0। তাই লেখচিত্রটি ও বিন্দু থেকে আরম্ভ হয়ে গাড়িটি প্রথম 15 মিনিট সমতরণে চলে 54 কিলোমিটার পার আওয়ার বেগপ্রাপ্ত হয়। এজন্য লেখচিত্রটি এ বিন্দু পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে। এরপর গাড়িটি পরবর্তী 10 মিনিট সমবেগে চলে। তাই লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরালে চলে বি বিন্দু পর্যন্ত পৌঁছে। তারপর বি বিন্দু হতে গাড়িটির বেগ সমহারে কমতে থাকে, অর্থাৎ সমমন্দন হয়। এখানে 35তম মিনিটে গাড়িটির বেগ হয়েছিল 18 কিলোমিটার পার আওয়ার। তাই গ্রাফটি নিম্নমুখী হয়ে সি বিন্দুতে পৌঁছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 2 নং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।